কথায় আছে ছোট হাত পা বড় হলে নাকি সে একদিন ভুলে যায়। কথাটি যেন ওপার বাংলার প্রিয়তম খ্যাত ইদিকা পালের সঙ্গে হুবহুব মিলে গেছে। সাম্প্রতিক তার একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় দেব, জিৎ এবং শাকিব খানের ছবি সম্পর্কে। এই তিনজনের ছবি যদি একসঙ্গে মুক্তি দেওয়া হয় তাহলে আপনি কার সিনেমাটি আগে দেখতে যাবেন? তিনি সরাসরি উত্তর দিয়েছেন দেবদার সিনেমা। এখন দেবদার সঙ্গে সাম্প্রতিক তিনি একটি কাজ করেছেন, তার মানে এই নয় তিনি কিন্তু অনেক আগে থেকেই জনপ্রিয়। তার এই জনপ্রিয়তা কিন্তু এসেছে একদম বলতে গেলে শাকিব খানের কাছ থেকেই। শাকিব খানের সঙ্গে প্রিয়তমা মুভি করার ফলে কিন্তু তার এই জনপ্রিয়তা এসেছে। অন্য বাংলাদেশের যে কোনো নায়কের সঙ্গে করলে কিন্তু এই জনপ্রিয়তা তিনি পেতেন না। সেই পরিপ্রেক্ষিতে দর্শক ভেবেছিলেন অন্তত তিনি শাকিব খানের নামটি নেবেন, কারণ শাকিব খানের কারণে আজকে দেবের সঙ্গে তিনি কিন্তু মুভি করতে পারছেন। বাংলাদেশ থেকে নিজের জনপ্রিয়তা অর্জন করার ফলেই ভারতে কিন্তু তিনি কাজ করতে পারছেন। যাই হোক, তিনি এটাই বলেছেন শাকিব খান, দেব এবং জিতের মধ্যে তিনি সবার আগে দেবদাকেই প্রাধান্য দিয়েছেন। দিক, তাতে কি সমস্যা? সমস্যা নেই। কারণ আমাদের উচিত সবার মতামতকেই সম্মান করা। এখানে কি ভেবে বা অথবা কোন স্বার্থে তিনি এটি বলেছেন আমরা জানি না। তবে একটা বিষয় অন্তত বলতে পারে যে শাকিব খানের নাম তিনি অবশ্যই এই ইন্টারভিউতে নিতে পারতেন এবং তাকে বেশ একটা ভালোভাবে ক্রেডিট দেওয়া যেত, যেটা শাকিব ভক্তরা আশাই করেছিলেন। সেটা আমার ক্ষেত্রেও কিন্তু আমি একই কথাই বলবো, কারণ শাকিব খানের হাত ধরেই তার এই সিনেমা জগতে পথ চলা। যাই হোক, তাদের জন্য শুভকামনা রইল। দেখা যাক সামনে জিতের হাতে কোনো মুভি করে কি না। করতে পারলে হয়তো তিনি আরও অন্য কোনো কথা বলতে পারতেন, অথবা পারেন। দেখি, শেষ হতেই রইলাম। ধন্যবাদ সবাইকে।